হুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে সন্ধ্যার সময় একটা ব্লগ শুরু করলাম। এই যে ডাউল সিদ্ধ করে নিচ্ছি, ডাউলের ভর্তা বানাবো। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, শুকনা মরিচ, তারপরে ধইনা পাতা, এটা দিয়ে এখন আমি এই শুকনা মরিচগুলো দিয়ে হাতে আর এই তেল দিয়ে হাতে সেটকে নিয়ে তারপরে ডাউলগুলা মিশিয়ে দিব। আর সকালবেলা যেহেতু আমার মেয়ে ভার্সিটিতে যায়, দেরি হয়ে যায় দেখে এই জন্য আমি রসুন, পেঁয়াজ এগুলো কাটতে নিচ্ছি। আর কাঁচামরিচ সকালে উঠে কাটি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সকালে উঠে কাটি। যেহেতু মেয়ে দেরি হয়ে যায়, মেয়ে ঘর থেকে 6:30 নাইমা যায়। ওর বাস আসে তো ভার্সিটির, এই জন্য তাড়াতাড়ি যায়, চলে যায়। এই যে আমার ভর্তাটা হয়ে গেল। এখন আমরা গরম গরম ভাত দিয়ে রাত্রে ডিনার করব। আর যেহেতু আমার বোনের মেয়ে সবসময় আমাকে আসলে, ঢাকা আসলে বলে, খালামণি একটু ভর্তা বানাও। যেহেতু আমার আম্মুর বাড়িতে কোনো ভর্তা বানানো, ওর মা সরকারি জব করে। আর ওর মা একজন সার্ভিস হোল্ডার, সবসময় ব্যস্ততা থাকে, এই জন্য ওদের ভর্তা খাওয়া পড়ে না। তাই ও ঢাকা আসলে আমাকে বলবো, খালামণি একটু বক্তা বানাও, তুমি যেহেতু সবসময় দেখি আমি তুমি বক্তা বানাও শুনি মোবাইলে, তাই আমার একটু বক্তা খাইতে ইচ্ছা করে, তুমি আমাকে একটু বক্তা আজকে বানাইয়া দাও। তাই আমি জিজ্ঞেস করলাম কিসের বক্তা খাবা, বলে কি আজকে ডাউলের বক্তা বানাও। তো এই জন্য ডাউলগুলোর বক্তা বানালাম। এই তো রাতের বেলা আব্বু বাইরে থেকে হচ্ছে গিয়ে কেক নিয়ে আসছে, পেস্ট্রি এগুলোকে বলা হয়। আব্বুর ম্যারেজ ডেতে আমরা বলছিলাম পেস্ট্রি আনার জন্য, তাই এখন পেস্ট্রি নিয়ে আসছে। এই যে দুটো পেস্ট্রি। আম্মু নুডলস রান্না করেছিল, বাট আম্মুর নুডলসটা ভালো লাগেনি, তো আম্মু ফ্রিজের থেকে কলা আর পাউরুটি বের করলো। সে কলা আর পাউরুটি খাওয়ার জন্য, কলা দিয়ে পাউরুটি খুব ভালো লাগে, সাথে স্বাস্থ্যের জন্য খুব ভালো নুডলসের তুলনায়। তো আম্মুর আজকে খুব খিদা লেগেছিল, যার কারণে আম্মু এই কলা আর পাউরুটি বের করলো। কখনো এতটা লাগে না, হয়তো আজকে রাত জেগেছে দেখে এতটা লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো থেকে থাকে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সকলে ওয়েট করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।